হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের করাবো আজকে ক্লাস 10 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সাবজেক্টে মাধ্যমিক 2026 তোমাদের দিতে চলেছে। এই বছর তোমাদের অঙ্ক পরীক্ষা ভালো হতে চলেছে, কারণ প্রদীপ স্যার তোমাদের অঙ্ক শেখাচ্ছে। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক 2026 স্কুল 2 নম্বর স্কুল করাবো। পেজ নাম্বার 131 পাতা। তোমাদের 131 পাতায় দেখো যে স্কুলটা আছে, এখানে স্কুলটা দিয়েছে আরামবাগ হাই স্কুল এইচএস। এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমার হাতে নাও, বইটা খুলো এবং প্রশ্নগুলো বুঝে শুনে আমার সঙ্গে করো, একসঙ্গে অঙ্কগুলো করো। ঠিক আছে, প্রশ্ন বুঝতে হবে, এই জন্য বলি যে প্রশ্ন থেকে বইগুলো বের করে প্রশ্ন বুঝে তারপরে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো ক্লাস শুরু হতে চলেছে, তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। তোকে একের প্রশ্নগুলো, একের 1 নম্বর প্রশ্নটা দেখো আমাদের এখানে কী বলছে। এ 5,000 টাকা 9 মাসের জন্য এবং বি তার মূলধন 6 মাসের জন্য ব্যবসা নিয়োজিত করে। বিয়ের মূলধনটা বলে দেয়নি। মোট লভ্যাংশ 700 টাকার মধ্যে 450 টাকা পায়। তাই বিয়ের মূলধন বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে বিয়ের মূলধনটা ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নেব বিয়ের মূলধনটা X টাকা। ঠিক আছে, এটা হচ্ছে বিয়ের মূলধন। তাহলে এখানে দেখো এ এবং বিয়ের মূলধনের অনুপাত যদি বলি, তাহলে এখানে A/B মানে এ ও বিয়ের মূলধনের অনুপাত। তো দেখো এর মূলধনটা কত হবে? এর মূলধন হবে দেখো এই যে 5,000 টাকা, 5,000 টাকা 9 মাসের জন্য, তাহলে 9 দিয়ে গুণ করে দেবা H2। আর বিয়ের দেখো এই বিয়েরটা যদি আমরা বের করি, তাহলে বিয়ের এই যে X টাকাটা, তাহলে বিয়ের X টাকাটা কত মাসের জন্য? 6 মাসের জন্য। তাহলে এই হলো তাদের মূলধনের অনুপাত। একটা আমরা কাটাকাটি করি, এটা আমরা 3 দিয়ে 6 আর 3 3 9। ঠিক আছে, আর কাটা যাবে? আচ্ছা, এখানে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করে দিই, তাহলে এটা হয়ে যাবে কত? দেখো 2 2 4 আর 2 5 10 আর 2টো শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা এখানে 3 দিয়ে যদি গুণ করি দিই, 25 3 75 আর এই যে শূন্য বসে গেলো, এত H2। আর এখানে আমাদের শুধু X থেকে গেলো, এই যে। তাহলে এই হলো আমাদের অনুপাতটা, মূলধনের অনুপাত A/B এর। ঠিক আছে, এ বি এর মূলধনের অনুপাত। এবার দেখো বি কত পাবে, এটা বলে দিয়েছে, মোট লাভ দেওয়া আছে। তাহলে বি যে পাবে, বি কত পাবে? তাহলে বি হচ্ছে আমাদের X, তাহলে X বাই আনুপাতিক যোগটা হচ্ছে এই যে আমাদের প্লাস X। মোট লাভ হচ্ছে 700 টাকা। তাহলে এই যে বিয়ের টাকাটা এখানে বলেছে 450 টাকা, তাহলে এটা 450 সঙ্গে সমান হয়ে যাবে আমাদের। এখান থেকে X এর মানটা বের করে নেব। দেখো আমাদের এখানে একটা শূন্য দিয়ে কাটাই, পাই দিয়ে কাটাবো, 5 9 45। আর এখানে পাই দিয়ে যদি করি আমরা, তাহলে 5 1 5 আর 5 4 20, 14 5 70। তাহলে এখানে আর কাটাকাটি যাচ্ছে না, এবার একটু বর্গগুণ করে নেব। তাহলে বর্গগুণটা যদি করি, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 14X সমান সমান এদিকে গুণ করবো আমরা। দেখো 9 0 0 9 0 0, আর এটা আমাদের হয়ে যাবে 9 5 45 5। ঠিক আছে, 9 5 45 5 আর 9 7 63, আর ওইদিকে আমাদের হাতে কত ছিল? 4 ছিল। তো 63 আর 4 কত হবে? 63 4 হয়ে যাবে আমাদের 67। এই যে আমাদের 67। আর এইদিকে আমাদের দেখো আমাদের এখানে 9 আর X হয়ে যাবে প্লাস 9X। এবার এটা এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, 14 থেকে 9 বিয়োগ করবা, তো এটা পেয়ে যাবা 5X পেয়ে যাবা। আর এখানে 6 7 5 2টো শূন্য, এটা 5 দিয়ে কাটাকাটি করে দাও, 5 1 5, এটা আমাদের চলে আসবে এখানে 17, 5 3 15, এটা চলে আসবে 2, 5 5 25, 2টো শূন্য বসে যাবে। তাহলে X এর মান কত পেয়ে গেলাম? এই যে দেখো 135 2টো 0, মানে এটা হচ্ছে 1,35,000। তাহলে 1,35,000 দেখো কত নম্বর অপশানে আছে? এটা এ নাম্বার অপশানে আছে। তাহলে অ্যান্সারটা আমাদের এ নাম্বার। বিয়ের যে মূলধন চেয়েছিল, বিয়ের মূলধনটা হচ্ছে 1,35,000। এ নাম্বার অপশানে অ্যান্সার মিলছে, অ্যান্সারটা এ নাম্বার। এবার দেখো একের 2 প্রশ্নটা আমাদের আছে 1/a² - b + cx + abc = 0। আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বের করতে বলেছে, বীজগুলি। তো আমরা সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে এক্সের দুটো মান পেয়ে যাবো। এক্সের দুটো মানকে বীজ বলা হয়। তো দেখো সিদ্ধরাচার্যের সূত্র আমরা যে প্রয়োগ করি, সেই সিদ্ধরাচার্যের সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। সেই সূত্রটা হচ্ছে x = -b ± √b² - 4ac/2a। এটা হচ্ছে সিদ্ধরাচার্যের সূত্র। ঠিক আছে, যেহেতু এখানে এবিসি দেওয়া আছে, তাহলে এবিসিগুলো আমাদের বুঝে নিতে হবে। এখানে বি হচ্ছে এক্সের সহগটা, আর এ হচ্ছে x² সহগ, আর এখানে সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যাটা, এটা আমাদের সি। ঠিক আছে, তো এইভাবে মানগুলো আমরা একটু পুট করবো। -b, তাহলে দেখো এ বিটা এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস, তাহলে b + c থেকে গেলো আমাদের এটা। আর প্লাস মাইনাস √b² মানে b + c তার স্কোয়ার, মাইনাসটা বর্গের জন্য প্লাস হয়ে যাবে। তাহলে এখানে b² হয়ে গেল, আর -4ac
ফোর এ হচ্ছে আমাদের 1/a, আর সি হচ্ছে এবিসি। আর নিচে আছে 2a কত আমাদের 1/a, তো এর জায়গায় আমরা 1/a বসাবো। এই ছিল আমাদের সূত্র। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে একবারে আমরা কি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ পেয়ে যাবো, এক্সের দুটো মান পেয়ে যাবো। তাহলে এখানে এ আর এ আমরা কেটে দেবো। তাহলে এখানে আমাদের থেকে গেল দেখো বি প্লাস সি প্লাস মাইনাস রুট ওভার বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 4bc থেকে যাবে। আর নিচে এটা যাবে 2/a, বি প্লাস সি প্লাস মাইনাস, এবার দেখো তো এটা এ এটা বি ধরে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে এর একটা সূত্র আছে, এটা যাবে আমাদের এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র, নিচে আছে 2/a। আচ্ছা, তাহলে আমরা দেখো কোথায় দেখাবো, আমরা এখানে নিয়ে চলে আসি এই জায়গায়। তাহলে এখানে দেখো এক্স সমান সমান কত পেয়ে যাবো, এই যে বি প্লাস সি আছে প্লাস মাইনাস, এখানে দেখো এই যে রুট ওভারটা উঠে যাবে, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে স্কোয়ার রুট ওভার আমরা বাদ দিয়ে দেবো, শুধু বি মাইনাস সি থেকে যাবে, বি মাইনাস সি, আমাদের বি আছে, আর নিচে 2/a। তা দেখো এক্স সমান সমান একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে দুটো মান তৈরি করে নেব। তাহলে বি প্লাস সি প্লাস বি মাইনাস সি বাই 2a, আর এখানে কমা দিয়ে দিলাম, আর বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি বাই 2a, ঠিক আছে। তাহলে দেখো তো, তাহলে এক্স সমান সমান কত হবে, এখানে সি কেটে যাচ্ছে, তাহলে 2b, তাহলে 2b বাই a, আর এখানে বি কাটবে, তার প্লাস সি হবে 2c বাই 2a হয়ে যাবে এটা। তাহলে দেখো এখানে এক্স সমান সমান এটা সলভ করবা, তাহলে এটা আছে এখানে 2/a আছে, 2/a আছে, তাহলে এ কেটে যাবে, এটা এ বি হয়ে যাবে, এটা এখানে 2 কেটে যাবে, এটা সি এ হয়ে যাবে, মানে এসি হয়ে যাবে। তাহলে দেখো বীজ দিয়ে আমরা পেয়ে যাবো এ বি এবং এসি পেয়ে যাবো। তাহলে এ বি আর এসি আমাদের সি নাম্বার অপশানে আছে, তাহলে আমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সি নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। এই যে সি নাম্বারে আছে আমাদের এ বি আর আছে এসি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ভেরিয়াস 1/z, ওয়াই মাইনাস জেড ভেরিয়াস 1/x, জেড মাইনাস এক্স ভেরিয়াস 1/y। এই যে ভেদ আছে, এটা ভেদ চিহ্ন, তো ভেদকে আমরা ভেরিয়াস বলতে পারবো। আচ্ছা দেখো, তো আমরা প্রত্যেকটা ভেদকে উঠিয়ে আমরা কী করবো, সমান সমান এবং ধ্রুবক নিয়ে আসবো। তাহলে এখানে যে দেখো ভেদ যদি উঠাই এক্স মাইনাস ওয়াই সমান সমান আসবে, একটা ধ্রুবক k1 পেয়ে যাবো, আর নিচে জেড ছিল নিচে জেড দিয়ে দিলাম। এখানে ওয়াই মাইনাস জেড সমান সমান হবে এটা আর k2, আর নিচে এক্স দিয়ে দেবো। আর এখানে আমরা রেখে দেবো জেড মাইনাস এক্সকে সমান সমান k3 নিচে ওয়াই, পাশে বলে দেবা k1, k2, k3, এটা আছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তোমরা কী বলবা, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে এখানে দেখো এখান থেকে আমরা k1 বের করবো, মানে k1 এর মান। তাহলে এখানে আমার জেডটা বর্গগুণ হয়ে যাবে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান সমান k1 মান বের করলাম। এখানে k2 মান বের করবো, তাহলে এখানে এক্স ওয়াই মাইনাস জেড এক্স k2, আর এখান থেকে k3 মানটা বের করলে হয়ে যাবে জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই k3। এবার এখানে কি বলেছে, ভেদ ধ্রুবকগুলির যোগফল দেখাতে বলেছে, তাহলে k1 k2 আর k3 যোগফল করবো। আমরা লিখবো k1 যোগ k2 যোগ k3, এবার এদের যোগ দেখো k1, তাই মানগুলো বসিয়ে দেবো। k1 হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, ঠিক আছে, এটা আছে k1 এর মান, প্লাস k2 এর মানটা আছে এই যে এক্স ওয়াই মাইনাস জেড এক্স, প্লাস আর k3 মানটা এই যে k3 মানটা আছে জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই। এবার দেখো তো এই যে এক্স জেড প্লাস এক্স জেড আর মাইনাস এই যে এক্স জেড, এটা কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড, এই যে দেখো এটা কেটে যাচ্ছে, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এর সঙ্গে এটা কেটে যাচ্ছে। তাহলে দেখো তো আমরা 0 পেয়ে গেলাম। তাহলে ভেদ ধ্রুবকগুলির যোগফল কত পেলাম, 0। তো দেখো 0 আমাদের অপশানে আছে, সি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। এবার দেখো 4 প্রশ্নটা, এবার বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, তাদের কেন্দ্রদের দূরত্ব দেওয়া আছে 1.5 সেমি, আর ক্ষুদ্রতরটির ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেমি, আর এখানে অপরটির ব্যাসার্ধ বের করতে বলেছে। দেখো এখানে আমাদের কি বলেছে, দুটি বৃত্ত পরস্পর কী করেছে, অন্তঃস্পর্শ করেছে। তাহলে এখানে এই যে আমাদের দেখো একটা বৃত্ত আরেকটা বৃত্ত এখানে পরস্পর অন্তঃস্পর্শ করে ভিতরে, এই যে দেখো। তাহলে আমরা দেখো এটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্রবিন্দু, আর বড় বৃত্তের কেন্দ্রবিন্দু কোথায় দেবো,
আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এই জায়গায় আছে কেন্দ্র। এটা এ বড় বৃত্তের কেন্দ্রবিন্দু, এটা ছোট বৃত্তের কেন্দ্রবিন্দু। আচ্ছা, এখানে দেখো এভাবে যদি যোগ করে দিই, এটাকে আমরা পি নাম দিয়ে দিলাম। তাহলে এ বি হচ্ছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, যেটা আমাদের দেওয়া আছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, মানে এ বিটা কত দেওয়া আছে এখানে 1.5। আর বড় বৃত্তের এই যে দেখো ক্ষুদ্রতর বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে ছোট বৃত্তটির। তাহলে ছোট বৃত্তটির কেন্দ্র বি কেন্দ্র, মানে বিপি ব্যাসার্ধ হচ্ছে আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ। ক্ষুদ্রতম বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য বিপি, যার ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেমি। তাহলে আমাদের চেয়েছে অপরটির ব্যাসার্ধ, মানে বড় বৃত্তটির, মানে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, মানে আমাদের এপিটা বের করতে হবে। তাহলে এপি আমাদের কত হবে? তো দেখো এপি আমরা কি করে পাবো? এপি দেখো এখানে এ বি আর বিপি যোগগুলো দিয়ে এপি হয়ে যাচ্ছে। তাহলে এ বি যোগ বিপি, এই যে দেখো মানগুলো বসাই আমরা। এ বির মান তো দেওয়া আছে, তাহলে এ বি হচ্ছে 1.5 আর বিপি হচ্ছে আমাদের 2, এতে যোগ করে এটা 3.5 পেয়ে যাবো, এত সেমি। তাহলে দেখো এই যে এপি বড় বৃত্তটির ব্যাসার্ধ সেটা 3.5, দেখো কত নম্বর অপশানে মিলছে? 3.5 আমাদের সি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। দেখো 5-এর প্রশ্নটা আমাদের বলছে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 20 সেমি 16 সেমি। প্রথম ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে দেখো দুটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তাহলে দুটি ত্রিভুজের পরিসীমার অনুপাত 20/16, এটা হচ্ছে প্রথম ত্রিভুজের পরিসীমা, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা। তাহলে দেখো দুটি ত্রিভুজের পরিসীমা অনুপাতটা সমান সমান হয়ে যাবে, সেই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে অনুরূপ বাহু দেখো, তার প্রথম ত্রিভুজের একটি বাহু দেওয়া আছে, তাহলে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি বলেছে 9, আর অপর যে ত্রিভুজের অনুরূপ বাহু, প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু অপর ত্রিভুজের বাহুটা, তাকে আমরা x ধরে নেব। ঠিক আছে, এই যে অনুরূপ বাহুগুলির অনুপাত আর দুটি ত্রিভুজের পরিসীমা অনুপাত সমান হয়, এটা আমাদের জানতে হবে। এবার এখান থেকে x এর মান পেয়ে যাবো, তাহলে অ্যান্সারটা চলে আসবে আমাদের। x হচ্ছে অপর ত্রিভুজের বাহু, ঠিক আছে, প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু অপর ত্রিভুজের বাহুটা। তাহলে এখানে তোমরা যদি কাটাকাটি করো, তাহলে এখানে আমরা 4 দিয়ে করবো, 4 4 16, 4 5 20, আর তো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখানে হয়ে যাবে 5x, এটা 9 4 36, তাহলে x সমান সমান 36/5, 5 দিয়ে করো, 5 7 35, দশমিক নিয়ে আমাদের 1 নামবে, মানে 5 দিয়ে 10, 7.2 পেয়ে যাবো, 7.2, এটা আমাদের অ্যান্সার আসবে। তো 7.2 সেমি দেখো আমাদের এ নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের এ নাম্বার। ঠিক আছে, যে অপর ত্রিভুজের যে অনুরূপ বাহুটি বের করতে বলেছিল, মানে দ্বিতীয় ত্রিভুজের, তো দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের 7.2 সেমি, এটা অ্যান্সার। অর্থাৎ 6-এর প্রশ্নটা আমরা বলেছি একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। অর্ধগোলক দেখো, এই যে আমাদের অর্ধগোলক, দেখো সম্পূর্ণ গোলক, ফুটবল যেটা, সম্পূর্ণ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র 4πr²। তাহলে অর্ধেকটা এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে, ঠিক আছে, তাহলে এই অর্ধেকটার কত হবে? তাহলে এই অর্ধেকটার হবে আমাদের অর্ধেক, তাহলে 2πr² হবে, এটা হবে আমাদের অর্ধেক। আচ্ছা, এখানে দেখো গোলক বলতে এইভাবে ছবিটা একটু বাটির মতন আঁকাতে হবে, এই ধারণা আঁকা, এই যে দেখো, তাহলে যে উপরের বক্রতলটা সেটা হচ্ছে 2πr², এই গোলকের অর্ধেক সেটা বক্রতলটা 2πr², 4πr² অর্ধেক 2πr²। এবার এই যে নিচের ধারটা আছে এটা তো গোলক আর বৃত্ত, তাহলে এখানে দেখো আমরা ব্যাসার্ধ কিন্তু আর ধরে করছি, এখানে ব্যাসার্ধ হচ্ছে OPR। তাহলে এই যে আমাদের তলটা বৃত্তাকার তলটা, এর ক্ষেত্রফল কি জানি? বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে আমাদের এটা দেখো, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr² যোগ πr², এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র, যোগ করে পেয়ে যাবো 3πr²। তাহলে তোমাদের জানতে হবে অর্ধগোলকের সমগ্রতল, মানে উপরের বক্রতলটা আর এই ভূমিতলটা বৃত্তের তলটা নিয়ে আমাদের যেটা সমগ্রতল, পেয়ে যাবো 3πr²। এই সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদের এখানে, কত বলেছে প্রশ্নে? 147 পাই, 147 পাই। এখান থেকে আমাদের কার মানটা বের করবো? আরের মানটা। আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছি, এটা ভূমি। আচ্ছা, এখানে আমরা পাই কেটে দিলাম 3 দিয়ে, দেখো 3 4 12 আর 3 9 27, তাহলে r² কত? 49, r² 49 হলে আর কত? 7 হয়ে যাবে আমাদের। তো দেখো ভূমির ব্যাসার্ধ আমরা কত পেয়ে গেলাম? 7 সেমি পেয়ে গেলাম, 7 সেমি। তাহলে 7 সেমি আছে আমাদের বি নাম্বার অপশানে, অ্যান্সারটা বি নাম্বার। দেখো 7-এর প্রশ্নটা এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কতটা বৃদ্ধি পাবে? আচ্ছা, শঙ্কুর আয়তনের সূত্র আমাদের জানতে হবে।
তার আগে আমাদের শঙ্কুর আয়তন পেতে গেলে শঙ্কুর ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা সেটা আমাদের জানতে হবে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, আর শঙ্কুর উচ্চতা আমরা এই ধরে নিলাম। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরে শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার এখানে কী বলেছে, আমাদের প্রশ্ন বলেছে ব্যাসার্ধকে একই রাখবে, ব্যাসার্ধ আর রাখবে, ব্যাসার্ধ আরে রাখবে, কিন্তু উচ্চতাকে দ্বিগুণ করবে। তাহলে উচ্চতা এখানে করে দেবে 2h। তাহলে এই ক্ষেত্রে আমাদের শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন তাহলে আরটা আমাদের আর স্কোয়ার হবে, কিন্তু এইচটা হবে আমাদের 2h। 2টাকে সামনে এনে চলে আসলাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ করে দিলাম। দেখো আগের চেয়ে আমাদের বেড়ে গেছে, তাহলে কতটা বেড়েছে, তাহলে বেড়েছে দেখো এই যে বড় থেকে, এটা তো বড়, ছোটোটা বাদ, আগেরটা এই যে আমাদের বেড়েছে। তাহলে এটা দুটা, এটা একটা, ঠিক আছে, এটা একটা মনে করো, এটা দুটা আছে, তাহলে দুটা থেকে একটা চলে গেলে একটা থেকে যাবে, এই যে দেখো তাহলে বেড়েছে এতটা। তাহলে শতকরা কতটা বেড়েছে, শতকরা এখানে বলেছে শতকরা আয়তন বৃদ্ধি পায়, শতকরা আয়তন বৃদ্ধি পায়। দেখো শতকরা আয়তন বৃদ্ধি পাওয়ার যে নিয়মটা, যতটা বাড়বে সেটা উপরে দাও, বৃদ্ধি পেয়েছে এতটা। এবার কী থেকে বৃদ্ধি হবে, প্রথমে যেটা ছিল সেখান থেকে তো বেড়েছে, তাহলে প্রথমে যেটা ছিল আয়তন সেটা এখানে দিয়ে দাও নিচে, আর শতকরা মানে 100 দিয়ে গুণ করে দেবা। তাহলে এইভাবে আমরা পেয়ে যাবো শতকরা কতটা বেড়েছে। এটা একই আছে, কেটে গেল, তাহলে দেখো শতকরা আমাদের বেড়েছে 100%, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 এর প্রশ্নটা আছে a² + 7x + b = 0। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ বলে দিয়েছে, দুটি বীজ বলতে x এর মান, বলে দিয়েছে, একটা আছে 2/3 আর একটা আছে -3। তাহলে আমাদের এখান থেকে a এবং b এর মান বের করতে বলেছে। তাহলে আমরা দেখো x এর মান একবার 2/3 x এর জায়গায় বসিয়ে দেবো, 2/3 তার হোল স্কোয়ার 7 × 2/3 + b = 0। তাহলে এটা আসবে a × 4/9, এটা 7 দিয়ে 14 3 + b = 0। আচ্ছা 9 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা 4a পেয়ে যাবে, এটা 9 দিয়ে গুণ করলে 3 3 9, 3 থেকে যাবে 3 আর 14 গুণ, তাহলে 14 3 42, আর এটা 9b, মানে 9 দিয়ে গুণ করে তুমি এটা পাবা। আচ্ছা 4a + 9b, আর এটা 42টাকে ডান দিকে নিয়ে গেলাম -42, এটাকে 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার দেখো এবার -3 বসাবো, তাহলে -3 এবং এবার যদি -3 বসাই তাহলে x এর জায়গায় -3 বসবে, -3 তার বর্গ 7 × -3 + b = 0। তবে এটা পেয়ে যাবা, এটা প্লাস, এটা 9a পাওয়া, এটা মাইনাস। আচ্ছা আগে বিটা আমরা লিখে দিচ্ছি, আর এই যে -21 এটা আমরা ডান দিকে নিয়ে চলে যাবো, এটা আমাদের বি আছে, তো এটা আমাদের +21 হয়ে যাবে, এদিকে -21টা এদিকে, তো এটা 21 শুধু হয়ে যাবে, এটা 2 নং। এবার অপনয়ন করে আমরা a এবং b এর মান বের করবো, 1 নং 2 নং অপনয়ন। তাহলে আমাদের কি দরকার, আমাদের বিটাকে সমান করি, তাহলে আমরা এটাকে গুণ করবো 1 দিয়ে, এটাকে 9 দিয়ে, তো 1 দিয়ে গুণ করে এটা 4a + 9b, আর এখানে আমাদের -42 হবে, এটা 9 দিয়ে গুণ করলে 9 নং 81a + 9b, এটা 9 কে 9 আর 9 দিয়ে 18। সাইন চেঞ্জ করে নেব, এখানে সাইন চেঞ্জ, এটা কেটে গেল, তো এটা আমাদের কত হবে, এটা বিয়োগ আসবে, 81 বড়, বিয়োগ 81 থেকে 4 চলে গেলে আমাদের হবে দেখো 77a, আর এটা আমাদের বিয়োগ চিহ্ন হবে কিন্তু কাজ যোগ হবে, 9 2 11, 8 4 12, 13, আর এটা আমাদের 2 হয়ে যাবে, মাইনাস কেটে দিলাম, ঠিক আছে, মাইনাস কেটে গেল ওই পক্ষে। এবার 77 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, দেখো আমরা যদি করি কত দিয়ে করবো, দেখো 1 আছে, তা দেখো আমরা 1 নিয়ে আসবো, মানে আমাদের কত দিয়ে করতে হবে, 3 7 21, 3 দিয়ে করো, দেখো 77 3 231 পাই যাবে, 3 7 21, 3 7 21 2 23 হয়ে যাবে। তা দেখো এর মানটা কিন্তু পেয়ে গেলাম, এর কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম, একটা অ্যান্সার হয়ে গেছে। এবার এর মানটা আমরা যে কোনো একটাতে বসিয়ে দেবো, চলো 1 নঙে বসিয়ে দিই, তাহলে আমরা লিখবো 1 থেকে আমরা দেখো এখানে 4a আছে, তাহলে এর জায়গায় 3 বসিয়ে দিলাম, +9b = -42,
এটা 9b মাইনাস 42, এটা 4 3 12, এদিকে মাইনাস 12 হয়ে যাবে। তাহলে 9b এদিকে মাইনাস যোগ হয়ে যাবে 4, আর এটা যাবে আমাদের 5, 9 6 54। তাহলে বি এর মানটা দেখো -6। তো অ্যান্সার কিন্তু আমরা হয়ে গেছে, এ পেলাম আমরা 3 আর বি পেলাম আমরা -6। এটাই আমাদের অ্যান্সার, এ এবং বি এর মান। আর দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলেছে সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে থ্যালাসের উপপাদ্যটি বিবৃত করো। আচ্ছা, থ্যালাসের উপপাদ্য বিবৃত করবো, দেখো আমরা ছবি এঁকে বোঝাচ্ছি। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ নিব, ত্রিভুজ নিলাম এ বি সি। এবার দেখো এবি বাহুর উপর একটা বিন্দু নিলাম, এটা নিলাম আমরা ডি, আর এসি বাহুর উপর একটা বিন্দু নিলাম, এটা নিলাম ই বিন্দু। এবার ডি যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের থ্যালাসের উপপাদ্য কী বলছে, যদি ডি সমান্তরাল বিসি হয়, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এর ডি সমান্তরাল বিসি হলে থ্যালাসের, এখানে আছে থ্যালাসের উপপাদ্য থেকে পাওয়া যায় থ্যালাসের উপপাদ্য থেকে পাওয়া যাবে, দেখো এডি বাই ডিবি সমান এই বাই ইসি। দেখো এটাই আমাদের থ্যালাসের উপপাদ্য। দেখো আমাদের যে কোনো ত্রিভুজের এই যে ডি সমান্তরাল যে বিসি হয়ে যায়, তাহলে এডি বাই ডিবি এই দুটো বাহুর অনুপাত এবং এই বাই ইসি এই দুটো বাহুর অনুপাত কী হবে, সমান হবে। এটাই আমাদের থ্যালাসের উপপাদ্য। এখানে সদৃশ্যকোণী ত্রিভুজ বলেছে, দেখো এখানে দুটি ত্রিভুজ যদি আমরা নিই, সদৃশ্যকোণী আছে, এখানে ত্রিভুজ আমরা নিব এডিই ও ত্রিভুজ, দেখো ত্রিভুজ এবিসি এর সদৃশ্যকোণী দেখাতে গেলে দেখো আমরা দুটো শর্ত সমান দেখাতে পারবো। 1 নম্বর শর্ত, আমরা এই যে দেখো এই যে কোণটা আছে, এ কোণটা আমাদের এই ত্রিভুজেরও, তাহলে এখানে এই যে ডিএই কোণ সমান বিএসি, বড় ত্রিভুজের ক্ষেত্রে বিএসি আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে ডিএই, একই কোণ দুটো, এটা একটা সমান। আর 2 নম্বর শর্ত কি, 2 নম্বর শর্ত হচ্ছে এই যে দেখো এই ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের এই কোণটা এটা কিন্তু সমান হবে, অনুরূপ বাহু যেহেতু। দেখো ডি সমান্তরাল বিসি এবং এই বিটাকে যে ভেদক বলি, তাহলে এই দুটো কোণ অনুরূপ কোণ সমান হবে, সমান্তরাল সরলরেখা। তাহলে এখানে আমরা কোণ পেয়ে যাব এডিই সমান পেয়ে যাব এবিসি, এই দুটো কোণ সমান। কেন সমান, যেহেতু বি সমান্তরাল বিসি এবং এবি ভেদক, তাই না, তার জন্য এরা কি অনুরূপ কোণ বলে সমান। তাহলে দুটো ত্রিভুজ কি সদৃশ্য, ত্রিভুজ এডিই সদৃশ্য চিহ্ন দেখো এভাবে দেবো, এই যে সদৃশ্য ত্রিভুজ এবিসি, দেখো দুটো ত্রিভুজ আমরা সদৃশ্য বলে দিতে পারলাম। তাহলে সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে থ্যালাসের উপপাদ্যটি হবে, দেখো এই দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে আমাদের এডি বাই ডিবি, ঠিক আছে, সমান হবে এই বাই ইসি। এই হচ্ছে আমাদের থ্যালাসের উপপাদ্য সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আমি দেখিয়ে দিলাম, এভাবে তোমরা বিবৃতি দিতে পারবা। আর দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলেছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³/v² এর মান বের করতে বলেছে। আচ্ছা দেখো এস হচ্ছে আমাদের কি গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr², আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, তাহলে সেটা আমাদের এস সমান পেয়ে গেলাম এটা। আর গোলকের আয়তন ভি, তাহলে গোলকের আয়তনের সূত্র 4/3πr³, ঠিক আছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে s³/v² এর মান করতে হবে। তাহলে এস এর মান বসাবো 4πr², তার এখানে হোল কিউব আছে, এখানে কিউব দিয়ে দেবো। আর ভি এর মান বসাবো 4/3πr³ তার স্কোয়ার। তা দেখো কিউব বলতে আমরা এই যে 4/π কবার লিখতে পারবো, 3 বার, একবার 4/π, 2 বার 4/π, 3 বার। আর এখানে দেখো
আর স্কোয়ার আর পাওয়ার আছে কিউব, তাহলে এখানে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে এখানে r টু দি পাওয়ার 6 হয়ে যাবে, 2 3 6। আর নিচে দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে 4/3 পাইটা আমরা কবার লিখবো, দুবার লিখবো স্কোয়ার জন্য, 4/3 পাই ইন্টু 4/3 পাই। আর এখানে আর কিউবের তার হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে r টু দি পাওয়ার 6 করে নিতে পারবো, 3 দিয়ে 6 পাওয়ারগুলো গুণ হয়ে যায়। এখান থেকে তো এই যে 4 পাই এই যে 4 পাই কেটে গেল। এবার দেখো এখানে r টু দি পাওয়ার 6 কেটে গেল, তো আমাদের কী থাকলো দেখো, আমাদের এখানে 4 পাই থেকে গেল, উপরে 4 পাই, আর নিচে আমাদের আছে 1/9, তাহলে এটা আমাদের 4 পাই, 9টা উপরে 1/9টা 9 হয়ে যাবে, তা আমরা গুণ করে পেয়ে যাবো 36 পাই। তো এটাই আমাদের অ্যান্সার। দেখো এই যে s³/v² এর মানটা বের করতে বলছে কত, 36 পাই। এবার দেখো 2-4 নম্বর প্রশ্নটা, এখানে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। তো শঙ্কুটি উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত হবে। শঙ্কুর কথা বলেছে, তো আমরা শঙ্কুর ছবি আঁকবো। একটা শঙ্কুর ছবি তোমরা এভাবে আঁকতে পারবা, এটা শঙ্কুর ভূমি, শঙ্কুর এটা ভূমির ব্যাস, ঠিক আছে। এখানে আমাদের কেন্দ্র ভূমির, এটা আমরা ও এর নাম দিয়ে দিলাম। শঙ্কুর উচ্চতা হচ্ছে OB, তাহলে OB উচ্চতা h, আর যে AB হচ্ছে তির্যক উচ্চতা l, আর ভূমির ব্যাসার্ধ আমরা r ধরে নিলাম। তো এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ AOB, তাহলে এখানে হবে অতিভুজ, এই যে তির্যক উচ্চতা l অতিভুজ, আর r² প্লাস h²। এই যে আমাদের দেখো ভূমির ব্যাসার্ধ উচ্চতা এবং তির্যক উচ্চতা ধরে আমরা এই সূত্রটা পেয়ে যাবো সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে। আমাদের এটা বলেছে দেখো শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r²h, ঠিক আছে। আর h এর পরিচয় আমরা দিয়ে দিয়েছি, তাহলে 1/3 পাই r²h এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এর সঙ্গে সমান হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো ভূমিটা বাদ দিয়ে উপরে যে পার্শ্বতলটা, তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল জানবো পাই আর এল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল হচ্ছে তির্যক উচ্চতা, এখানে আমি দেখিয়েছি, ঠিক আছে। এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। তাহলে এখান থেকে দেখো সরল করবো আমরা। এখানে আমাদের সম্পর্কে 1/h 1/r আছে, মানে এল নাই, তাই এল এর জায়গায় এল এর মানটা পুট করে দেবো। তাহলে এখানে পাই আমরা কেটে দেবো, আর যদি কাটি একটা আর থেকে যাবে। তো এবার যদি আমরা দেখি যে কত আছে 1/3, এখানে RH, এদিকে এল বাঁচলো, বর্গ যদি করে নিই আমরা, তাহলে 1/9 r², h², এটা l², তাহলে 1/9 r² h² l² মানটা পুট করে দিই আমরা, r² প্লাস h²। তো এখানে দেখো এটা 1/9 এভাবে রেখে দিলাম, আর এদিকে r² প্লাস h², এদের নিচে আমরা এই যে r² প্লাস h²কে নামিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 1/9 সমান এখানে আমরা r², আচ্ছা এখানে একটু মিস্টেক করেছি আমি, এটা হবে আমাদের r² আর h², এটা প্লাস হবে না, তাহলে দেখো r² বাই r² h², ঠিক আছে। এই যে দেখো r² h² প্লাস h² বাই r² h²। তাহলে এখানে দেখো r² কেটে যাবে, এখানে h² কেটে যাবে, তাহলে আমাদের কী থেকে গেল আমি এখানে দেখাই। তো আগে এদিকে করে লিখি, আচ্ছা তাহলে চলো একবার লিখি আমরা 1/9 বা দিকে, তাহলে এখানে থেকে গেল 1 কেটে গেছে, এখানে 1, তাহলে 1/h² প্লাস 1/r², তাহলে বা 1/h² প্লাস 1/r², কোথায় পেলাম আমরা 1/9, এরই মানটা বের করতে বলেছিল, যেটা আমরা পেয়ে গেলাম 1/9, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আমাদের 3 নম্বর থেকে অঙ্কগুলো বড় প্রশ্ন আছে। তো এই বড় প্রশ্নগুলো আছে, এই অঙ্কগুলো তোমরা বেশিরভাগ অঙ্কগুলো বই থেকেই পেয়ে যাবা, সব অঙ্কগুলো বই থেকেই আছে। তো বইয়ের অঙ্ক তোমাদের যে 10ম শ্রেণী ক্লাস 10 ম্যাথ, আমি অঙ্কগুলো ক্লাসের অঙ্কগুলো দিচ্ছি তোমাদের গণিত বই থেকে, ক্লাসগুলো পাবা আমার চ্যানেলে, দেখবা যে কিছু ক্লাস দেওয়া আছে। তো এরপরে যে ক্লাসগুলো আছে, এরপরে ক্লাসগুলো তোমাদের আসবে, আমি ক্লাসগুলো দিব। যে বড় প্রশ্নগুলো আমি এখানে করাচ্ছি না, বড় প্রশ্নগুলো তোমরা আমার ক্লাসে পেয়ে যাবা, ঠিক আছে, গণিত বই থেকে ক্লাস 10 ম্যাথ। তো এখান থেকে যেগুলো বইয়ের বাইরের কোশ্চেনগুলো থাকবে বড় প্রশ্ন, যেটা বইয়ের সঙ্গে কমন নয়, আনকমন যে অঙ্কগুলো আছে বড় প্রশ্ন, সেই অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে যেগুলো বইয়ের বাইরে যে অঙ্কগুলো থাকবে, সেই বাইরের অঙ্কগুলো, আনকমন অঙ্কগুলো নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো, তোমরা ক্লাস পেয়ে যাবা, কোনো অসুবিধা নাই। তো এই যে বড় প্রশ্নগুলো বই থেকে আছে, আমি ক্লাস দিব, আমার ক্লাসগুলো তোমরা রেগুলার দেখো, তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে আমার ক্লাসে যে অঙ্কগুলো যাচ্ছে, ক্লাস 10 ম্যাথ, সেখান থেকে অঙ্কগুলো পেয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, আমরা অবজেক্টিভ টাইপের অঙ্কগুলো করিয়ে দিলাম। তো ক্লাস তোমাদের কীরকম লাগলো, ক্লাস ভালো লাগবে, তো ভিডিওতে তোমরা লাইক এবং শেয়ার অবশ্যই করবো। তো
তো ঠিক আছে, দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।